হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা রান্না করব গরুর মাংস। চলেন দেখে আসি কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। ওর ভিতরে আমরা তেজপাতা দিয়ে দিব এলাচ। সবকিছুকে আমরা ভালোভাবে হালকা করে ভেজে নিব। সবকিছুকে আমরা হালকা করে ভেজে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। সবকিছুকে এখন আমরা হালকা লাল লাল করে ভেজে নিব। এটা অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। দেখেন পেঁয়াজের কালারটা কিছুটা পাল্টে গিয়েছে। আমরা হালকা লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমরা দিব সব কিছু ভালোভাবে বেটে নিয়েছি। এর ভিতরে আমরা দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা, রসুন, শুকনা মরিচ, জিরা সবকিছু আমরা ভালোভাবে বেটে নিয়েছি। সবকিছুকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এখন মশলাটাকে আমরা কষিয়ে নেব। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। শেষে আমরা একটু টমেটো সস দিয়েছি। সবকিছুকে আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমরা ব্লেন্ডারে যে বাটিটা ওটাতে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়া। দিয়ে সবকিছু আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ দিয়েও আমরা সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছুকে আমরা পানি দিয়েছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখানে আমরা গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটাকে আমরা ধুয়ে নেব ভালোভাবে। গরুর মাংসের টুকরোগুলো এরকম হবে, অতটা ছোট না অতটা বড় নয়। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন এগুলোকে মাংসের ভেতরে দিয়ে দিলে হয়ে যাবে, মশলার ভেতরে দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমরা পরিষ্কার করে রাখা মাংস মশলার ভেতরে দিয়ে দিব। মাংসটা দিয়ে দিয়েছি। এখন মশলা এবং মাংসটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। মশলার গায়ে যেন ভালোভাবে মশলাটা লাগে মাংসের গায়ে। এখন আমরা মাংসটাকে কষিয়ে নেব। ঢেকে দিয়ে আমরা মাংসটাকে কষিয়ে নেব। এখানে আমাদের মাংসটা কষিয়ে নিয়েছি। ওর ভিতরে আমরা দিয়ে দিয়েছি আলু। আপনারা চাইলে এখানে আলুটা নাও দিতে পারেন, কিন্তু আলুটা দিলে মাংসটা খেতে অনেকটা মজাদার হয়। আলুটা আমরা মাংসটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আলু ও মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। আমাদের মাংস ও আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমরা ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমরা মাংস ও আলুটাকে ভালোভাবে রান্না করে নেব।
আমরা মাংস রান্নাটা হয়ে গিয়েছে, এখন মাংসটাকে আমরা নামিয়ে নেব। মাংসটাকে আমরা নামিয়ে নিয়েছি, দেখেন মাংসটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমরা একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের এই মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু লাইক একটু শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য।